আমার নাম প্রিয়াঙ্কা, বয়স 25। মাত্র 3 বছর হলো বিয়ে করেছি দেবব্রতর সাথে। দেবব্রত খুব ভালো মানুষ, তবে ভীষণ ব্যস্ত, সারাদিন অফিস, বাইরের কাজে। এইভাবেই সংসার চলে যাচ্ছে, কিন্তু আমার মনটা অনেক সময় একা হয়ে যেত। আমার স্বামী দেবব্রতর ছোট ভাই দেবাশিস, বয়স 22, তখনই কলেজ শেষ করে আমাদের সাথেই থাকত। হাসি খুশি, চঞ্চল, প্রাণবন্ত। প্রথম দিকে ওকে আমি শুধু ছোট ভাইয়ের মতোই দেখতাম, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কিছু বদলাতে লাগল। আমার ওর উপর একটা টান আসতে থাকল। একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ দেবাশিস এসে বলল, বৌদি, তুমি সারাদিন একা এত কাজ করো, তোমাকে দেখে আমার খারাপ লাগে। ওর গলায় এক অদ্ভুত মায়া ছিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। মনে হল, এতদিনে কেউ আমার একাকিত্বটা বুঝল দাঁড়ি। এরপর থেকে দেবাশিস মাঝেমধ্যেই রান্নাঘরে আমাকে সাহায্য করত। হালকা কথা বলত, মজা করত, হাসি ঠাট্টা করত। আমি বুঝতে পারছিলাম, আমার ভেতরে ভেতরে ওর জন্য আলাদা অনুভূতি জন্ম নিচ্ছে। একদিন আমি বারান্দায় বসে চুল শুকাচ্ছিলাম। হঠাৎ দেবাশিস এসে পাশে দাঁড়িয়ে বলল, বৌদি, তোমার চুলে রোদ পড়লে মনে হয় যেন সিনেমার নায়িকা। আমার বুকের ভেতর কেমন কেঁপে উঠল। আমি বললাম, দেবাশিস, এসব কথা তোমার মুখে মানায় না। কিন্তু মনে মনে আমি খুশিই হলাম। সেই রাতে আমার ঘুম আসছিল না, বারবার ওর কথাগুলো মনে পড়ছিল। কয়েকদিন পর প্রচণ্ড ঝড় বৃষ্টি হল। বিদ্যুৎ নেই, অন্ধকার চারিদিক। আমি মোমবাতি খুঁজছিলাম, হঠাৎ পা পিছলে পড়ে যাই। দেবাশিস আমাকে জড়িয়ে ধরে উঠাল। মুহূর্তের জন্য আমাদের চোখে চোখ পড়ল। আমি অনুভব করলাম ওর হাত কাঁপছে, আমার শরীরও কাঁপছিল। ও ঠিক আমার কোমরটা যেন শক্ত করে চেপে ধরেছে। সেই রাতে আমি বারবার সেই মুহূর্ত মনে করছিলাম। এক রবিবার সকালে দেবব্রত বাইরে গিয়েছিল অফিসের কাজে। আমি ঘরে একা ছিলাম। দেবাশিস দরজা এসে ডাকল, বৌদি, চা খাবে? আমি হেসে বললাম, তুমি বানাবে? ও চা বানিয়ে আনল। আমি চুমুক দিচ্ছিলাম, হঠাৎ কাপটা নামিয়ে দেবাশিস আমার হাত ধরল। বলল, আমি আর লুকোতে পারছি না বৌদি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমি নিজেও অনুভব করছিলাম যে আমি ওর প্রতি দুর্বল। আমি কিছু বললাম না, শুধু চোখ নামিয়ে নিলাম আর হাসলাম। দেবাশিস আমার দিকে এগিয়ে এলো ধীরে ধীরে। আমি প্রথমে থামাতে চাইলাম, কিন্তু মুহূর্তের মধ্যে আমি নিজে ওর বুকে ঢলে পড়লাম। আমি আরও কোথায় যেন হারিয়ে গেলাম কামের বশে। সেই প্রথম আমরা সীমা ভাঙলাম। এরপর থেকে আমরা গোপনে দেখা করতাম। দেবব্রত অফিসে গেলে আমরা একসাথে সময় কাটাতাম। একে অপরের স্পর্শে হারিয়ে যেতাম। আমি বুঝতে পারছিলাম, আমি দেবাশিসের প্রেমে পড়ে গেছি। কিন্তু সমাজ, সংসার, বিবাহ, এসব কথা মাথায় এলেই ভয় লাগত। আমার স্বামী দেবব্রত যখন রাতে ঘুমাত, তখন লুকিয়ে লুকিয়ে আমরা বাড়ির ছাদে দেখা করতাম, আর একটা চাদর বিছিয়ে আমরা শরীরের সুখে হারিয়ে যেতাম, আবার ভোরে ঘরে ফিরে আসতাম। এইভাবেই আমাদের প্রেম চলছিল ভালোই। একদিন হঠাৎ আমার স্বামী দেবব্রত আমাদের দেখে ফেলল। আমি আর দেবাশিস বিছানায় শুয়েছিলাম ওর বুকে মাথা রেখে, গায়ে আমাদের কিচ্ছু ছিল না। সেদিন ও হঠাৎই দুপুরে বাড়ি ফিরে এসেছিল। আমাদের দেখে ওর চোখে যে আঘাত, রাগ, ঘৃণা, তা আমি সহ্য করতে পারছিলাম না দাঁড়ি। প্রিয়াঙ্কা, তুমি এটা কি করছো? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এই বলে সে সেখান থেকে বেরিয়ে গেল। আমি কান্নায় ভেঙে পড়লাম। দেবাশিস মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন থেকে সংসারে ঝড় উঠল। আমি বুঝলাম, আমার দুর্বলতা, আমার আকর্ষণ একটা পুরো সংসার ভেঙে দিয়েছে। দেবাশিস আমাকে বলেছিল পালিয়ে যেতে, কিন্তু আমি পারিনি। আমার বিবেক, আমার দায়িত্ব আমাকে টেনে ধরল। সেদিন এরপর থেকে আমার স্বামী দেবব্রত আর আমার সাথে কথা বলে না, আর বাড়িও আসে না। 1 মাস পর 2 দিনের জন্য আসে। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, এই সম্পর্ক শেষ করতে হবে। আমি দেবাশিসকে বললাম, আমাদের যা হয়েছিল, সেটা এক মুহূর্তের দুর্বলতা। এটা চলতে পারে না। আমি আমার স্বামীকে আর আঘাত দিতে চাই না। দেবাশিস কেঁদে ফেলল, কিন্তু শেষে মাথা নত করল। আজ বহু বছর কেটে গেছে। আমি এখনও আমার ভুলের জন্য অনুতপ্ত। আমি জানি, নিষিদ্ধ সম্পর্কের মোহে ভেসে গিয়ে
আমি আমার স্বামীকে কষ্ট দিয়েছিলাম। দেওর বৌদির সম্পর্ক সবসময় ভাইবোনের মতোই পবিত্র হওয়া উচিত। আকর্ষণ অনেক সময় সত্যিকারের ভালোবাসা নয়, এটা শুধু মুহূর্তের টান। একবার সীমা ভেঙে ফেললে সম্পর্কের ভরসা নষ্ট হয়ে যায়। ভালোবাসা মানে দায়িত্ব, আর দায়িত্বের সাথে বিশ্বাসঘাতকতা কখনো সুখ আনতে পারে না।